নবীজি একটা গোয়েন্দা পাঠিয়ে দিলেন, যাও যে কাফেরদের প্রস্তুতিটা কেমন আমাদেরকে একটু এসে জানাও। তিনি এবার সংবাদ নিয়ে এসে বলতেছেন, নবী, অন্য যুদ্ধের মতো এই যুদ্ধটা না, এই যুদ্ধটা একটু ব্যতিক্রম। তখন বললেন, এই যুদ্ধটা কেমন ব্যতিক্রম, আমাদেরকে একটু শোনাও। তখন বললেন, এই যুদ্ধে তো শুধুমাত্র তারা আসে নাই, তাদের অস্ত্র আসে নাই, সাথে সাথে তাদের ছোট ছোট শিশুগুলো এসেছে, তাদের নারীগুলো এসেছে, তাদের ধন সম্পদ গুলো এসেছে। এই কথা শোনার পরে নবীজি বললেন, তিলকা গনিমাতুন গাদান ইনশাআল্লাহ, অবশ্যই অতি শীঘ্রই আমরা অনেক গনিমত লাভ করব, অতি শীঘ্রই আমরা গরিব থেকে ধনী হয়ে যাব। মুসলমান তো এতদিন গরিব ছিল, এতদিন তাদের ধন সম্পদ কম ছিল, অচিরেই তারা গনিমত লাভ করবে এবং অতি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী যেমন ভাবে আশ্বাস দিলেন, এরপরে তারা যখন সাহাবে একরামগুলো শুনলেন যে কাফেরদের সংখ্যাই খুবই কম, এটা শোনার পরে যারা নব মুসলিম হয়েছে মক্কা থেকে, তারা এবার বলা বলি করতে শুরু করে দিলেন, যেহেতু তাদের সংখ্যা কম, আমাদের সংখ্যা অধিক, সুতরাং এত কম সংখ্যক মানুষ আমাদের সাথে পারবে না। তারা যখন এরকম দাম্ভিকতার সাথে, একটু অহংকারের সাথে বলে ফেললেন কথাগুলো, আল্লাহ তাআলার এই বিষয়টা পছন্দ হলো না, কারণ অহংকার কখনো আল্লাহ পছন্দ করে না। এবার তারা যখন বলে ফেলল, আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 25 নম্বর আয়াতে এই বিষয়টা এমন ভাবে বর্ণনা করছেন, শুনেন। আল্লাহ তাআলা বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইনি। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি তোমাদেরকে অনেক যুদ্ধে সাহায্য করেছি, এমনকি হুনাইনের যুদ্ধে তোমাদের সংখ্যাধিক্যের কারণে, তোমরা যখন সংখ্যাধিক্যের কারণে তারা কি বলেছিল শুনেন, ইযা আ'জাবাতকুম কাসীরাতুকুম ফালাম তুগনিয়া আনকুম শাইআ, তোমাদের সংখ্যা বেশি থাকার কারণে তোমরা যখন গর্ব করেছিলে, وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ মুদবিরিন, আর তোমরা যখন সংখ্যা বেশি থাকার কারণে তোমরা গর্ব করে অহংকার করে বলেছিলে, তোমাদের বিস্তীর্ণ জমিন, বিরাট জমিনটা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। প্রথম দিকে যুদ্ধেই তোমরা পরাজয় বরণ করতেছিলে, যুদ্ধে তোমাদের প্রায় হেরে যাওয়ার আশঙ্কা হয়েছিল। এরপরে নবীজির দোয়ার কারণে, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ পাওয়ার কারণে কিন্তু তোমরা পরবর্তীতে যুদ্ধে জয় হয়েছিলে। এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, সংখ্যা বেশি থাকার পরে অহংকার করা যাবে, সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সব সময় সাহায্য চাইতে হবে। এবার নবীজি হুনাইনের যুদ্ধের দিন রাতে, রাত তখনও শেষ হয় নাই, ভোর ভোর অবস্থায়, এমন সময় নবীজি 12,000-এর বাহিনী নিয়ে এবার হুনাইন উপত্যকার দিকে রওনা হলেন। নবীজি রওনা হতে হতে যখন হুনাইনের উপত্যকায় পৌঁছাইলেন, আগে থেকেই কাফেরগুলা তারা গিরি সংকটের কাছে, সেই কাফেরদের ভিতরে যারা হাওয়াযিন এবং সাকিব গোত্রের বিখ্যাত তীরন্দাজগুলো ছিল, তারা আগে থেকে গিরি সংকটের কাছে তীর নিয়ে অপেক্ষা করছিলেন। তীর নিয়ে তারা যখন অপেক্ষা করছিলেন, নবীজির এই যে 12,000-এর বাহিনী যখন যে আওতাস নামক স্থানে পৌঁছাইলেন, হুনাইনের কাছে যখন পৌঁছাইলেন, তারা সাথে সাথে দূর থেকে তীর বৃষ্টি আরম্ভ করে দিলেন। তারা যখন তীর নিক্ষেপ করা শুরু করে দিলেন মুসলমানদের উপরে, এবার মুসলমানরা দিশাহারা হয়ে চারিদিকে দিক বিদিক ছোটাছুটি করতে লাগলো, কেউ এবার দিশাহারা হয়ে গেল। তারা এবার লাইন বাইন ছোটাছুটি করে দিল। নবীজি এবার একা পড়ে গেলেন। কোন বর্ণনায় এসেছে নবীজির পাশে 4 জন ছিল, 8 জন, 12 জন, 24, 50, 60, 100, বিভিন্ন বর্ণনা, এক এক বর্ণনা এক একটা এসেছে। সুতরাং এখান থেকে আমরা ধরে নিতে পারি, প্রথমে হয়তো নবীজির পাশে 4 জন ছিল, এরপরে হয়তো 8 জন, এরপরে 12 জন, আস্তে আস্তে 24, 50, 60 এবং পরবর্তীতে 100 জন এসেছিল। সমস্ত সাহাবী যখন চারিদিকে ছোটাছুটি করতে লাগলো, নবীজি বীরের মতো এক জায়গায় খচ্চরের উপরে দাঁড়িয়ে থাকলেন, কোথাও নড়লেন না। নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে থাকার পরে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমার চাচা, আপনি ওই সমস্ত সাহাবীদেরকে ডাক দেন যেই সমস্ত সাহাবীগুলা
সেই হুদায়বিয়ার সন্ধিতে পাতলা গাছের নিচে তারা শপথ করেছিলেন, তারা তাদের নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ওই সমস্ত সাহাবীদেরকে আজকে আপনি এখানে ডাক দেন। ওই সমস্ত সাহাবীরা যারা হুদায়বিয়ার সন্ধিতে নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কোথায় তারা? আজকে নবীজিকে একা ফেলে চলে গিয়েছো, তারা এখানে চলে আসো। এভাবে যখন ডাক দিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ পেয়ে তারা এবার ছুটে চলে আসলেন নবীজির কাছে। এরপরে তিনি ডাক দিলেন যে আনসার বাহিনীগুলো কোথায়? এই কথা শোনার পরে এবার মদিনার আনসার বাহিনী হাজরাজ এবং আউস গোত্রের মানুষগুলো তারা এবার একের পর এক চলে আসা শুরু করে দিলেন। দূর দূরান্তে যারা এবার পথভ্রষ্ট হয়ে চলে গিয়েছিল, তারা এবার একের পর এক নবীজির কাছে আসা শুরু করে দিলেন। এরপরে নবীজি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বললেন আল্লাহ, আমার সাহাবীগুলো তারা ভুলবশত তারা একটু অহংকার করে ফেলেছে, তুমি তাদের কথায় কিছু মনে না করে তাদেরকে মাফ করে দাও এবং আল্লাহর পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্য পাঠাও। এই দোয়া যখন নবীজি করেছে, নবীজির এই দোয়া কিভাবে ফলপ্রসূ হলো শুনেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা এমন ভাবে বর্ণনা করলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা جنودا لو تروها وعزل الذين كفروا وذلك جزاء الكافرين قلنا الله أكبر আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার রাসূল ও মুমিনদের প্রতি আমি বিশেষ প্রশান্তি নাজিল করে দিলাম। আর যখন এই প্রশান্তি নাজিল করে দিলেন, সমস্ত সাহাবীদের অন্তরের ভিতর থেকে ভয় ভীতিগুলো দূর করে তিনি দিলেন। আওয়াজ করে বলেন, তিনি কে? সমস্ত সাহাবীদের ভিতর থেকে এবার ভয় ভীতিগুলো দূর হয়ে গেল। তারা এবার নতুন ভাবে উজ্জীবিত হয়ে গেল। তাদের যুদ্ধের চেতনা তাদের অন্তরের ভিতরে যখন লালিত হয়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে তাদের সাহায্য করার জন্য ফেরেশতা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ! শুধুমাত্র মুমিনরা না, আসমান থেকে আল্লাহ তাআলা গায়েবী মাধ্যমে এই যুদ্ধের ভিতরে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর এই সাহায্য করার কারণে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ!